বিসমিল্লাহির রহমানির রহিম। قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. صدق الله العظيم. عن أبو هريرة رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم الدنيا سجن المؤمن والجنة الكافر كما قال عليه والصلاة والسلام. তুমি মিসওয়াক করা ফজিলত জানো, খাবার শেষে মিষ্টি খাওয়ার হাদিসটাও মানো। সাউন্ড দাও। তুমি মিসওয়াক করা ফজিলত জানো, খাবার শেষে মিষ্টি খাবার হাদিসটাও মানো। শুধু হক কথাটা উচ্চ স্বরে বলতে পারো না, শুধু হক কথাটা উচ্চ স্বরে বলতে পারো না, অন্যায় দেখে বারুদ হয়ে জ্বলতে পারো না। কেমন মুসলমান তুমি একটু ভাবো না, কেমন তোমার ঈমান একটু বলো না। তুমি মিসওয়াক করো ফজিলত জানো, খাবার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো। ঠিক না? তুমি যেই কালেমার দাওয়াত দিলে হাদিয়া তোহফা মিলে, তুমি যেই কালেমার দাওয়াত দিলে বুকেতে নাই তুলে, দেখো সেই কালেমার দাওয়াত দিয়ে কত জনাব জেলে। তুমি যেই কোরআনের ওয়াজ করলে হাদিয়া তোহফা মিলে, দেখো সেই কিতাবের ব্যাখ্যা লেখে ফাঁসির কাষ্টে ঝোলে। তুমি মিসওয়াক করা ফজিলত জানো, খাবার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো। তুমি কেমন মুসলমান একটু ভাবো না, কেমন তোমার ঈমান একটু বলো না। তুমি মিসওয়াক করো ফজিলত জানো, খাবার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো। বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি আল্লাহুম্মা আমিন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب العالمين পারোইল উত্তরপাড়া গ্রামের যুব সমাজ আয়োজিত আজকের এই আলোচনা সভা
আজকের এই তাফসীরুল কোরআন মাহফিল ওয়াজ মাহফিলে বসে সভাপতি নিয়ে আল্লাহ তোমার মাহবুব বান্দাদেরকে নিয়ে বান্দীদেরকে নিয়ে তোমার আলিশান দরবারে হাত তুলেছি। আল্লাহ গো, আমাদের জীবনের সমস্ত গুনাহগুলো তুমি আল্লাহ মাফ করে দাও। আজকের মাহফিলটাকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আয় আল্লাহ তাআলা, আজকের এই মাহফিল করতে গিয়ে কমিটির কত ভাইয়েরা হয়রানির শিকার হয়েছে, যুবকেরা হয়রানির শিকার হয়েছে। কেউ মেধা দিয়েছে, শ্রম দিয়েছে, টাকা দিয়েছে, পয়সা দিয়েছে। রব্বুল আলামিন, এই মাহফিলটাকে তুমি আজকে কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ, আমি শুনেছি প্রবাসী ভাইয়েরা পর্যন্ত অংশগ্রহণ করেছে। আল্লাহ, ওদের হায়াতের মধ্যে বরকত দান করো, শরীর সুস্থ রাখো। স্ত্রী, সন্তান, আব্বা আম্মা যারা দেশে আছে, আল্লাহ সকলকে ধৈর্যশীল হওয়ার তৌফিক তুমি আল্লাহ দান করে দাও। আমরা যারা হাত তুলেছি, আমাদের অনেকের আব্বা অনেকের আম্মা দুনিয়া থেকে যারা চলে গেছে, আল্লাহ সকলের কবরে আর পর সওয়াব পৌঁছে দিন। রব্বুল আলামিন, এই পারুইল গ্রামে আয় আল্লাহ আমার অনেক আত্মীয় স্বজন আছে, অনেক মানুষ কবর দেশে চলে গেছে। আল্লাহ সকলের কবরে আর পর সওয়াব পৌঁছে দিন। রব্বুল আলামিন, আসমানের বালা আসমানে তুলে দিন, জমিনের বালা জমিনে গেড়ে দিন। আল্লাহ, আগামী নির্বাচন আসতেছে মাবুদ, যোগ্য মানুষগুলোকে যারা গিয়ে সংসদ ভবনে তোমার কোরআনের আলো জ্বালাবে, আল্লাহ তুমি তাদের নির্বাচিত হওয়ার তৌফিক তুমি আল্লাহ দান করে দিও। এই 54 বৎসরের বাংলাদেশ মানুষ দেখেছে, একটা বারের জন্য তোমার কোরআনকে সংসদে দেখার তৌফিক তুমি আল্লাহ আমাদের দান করে দাও। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون والسلام على المرسلين والحمد لله رب العالمين. সম্মানিত পারুইল গ্রামবাসী, আজকে পারুইল উত্তরপাড়া যুব সমাজের উদ্যোগে আজকের এই মাহফিলের সুযোগ্য অভিজ্ঞ সভাপতি আমার শ্রদ্ধেয় চাচা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনাকে কোরআনের খাদিম হিসেবে কবুল করুক। আমরা সকলে বলছি আমিন। আজকে মাহফিলের প্রধান বক্তা, অনেক গুণে গুণান্বিতা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মুখ থেকে কোরআন এবং হাদিসের এমন কথাগুলো বের করে দেখ, যে কথা দিয়ে আমরা দুনিয়া এবং আখিরাতে কামিয়াবি অর্জন করতে পারবো। আল্লাহ যেন তৌফিক দান করে, আমরা সকলে বলছি আমিন। আজকের মাহফিলে আপনারা এসে খুশি না বেজার? আপনারা কেমন আছেন? আমাকে সবাই চেনেন, ঠিক কিনা বলেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকে সেই মাহফিলে আসার আমাদেরকে তৌফিক দান করেছেন। আজকের মাহফিল থেকে আমরা কিছু নেওয়ার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের তৌফিক দান করুক, সকলে বলছি আমিন। আসলে মাহফিল হচ্ছে দুই প্রকার। একটি হলো রহমতের মাহফিল, এক নম্বর। সেই মাহফিলে আল্লাহ আমাদেরকে বসার, কথা বলার সুযোগ দান করেছেন, ঠিক কিনা বলেন? আরেকটা মাহফিল আছে শয়তানের মাহফিল, সেখানে শয়তান মার্কা মানুষগুলো বেশি যায়। তা আজকে আল্লাহ আমাদেরকে রহমতের চাদরে আবৃত করেছেন, আলহামদুলিল্লাহ। এই জন্য আমরা প্রশংসা করব সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। আমরা সকলে বলছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ সালাম সে বিশ্ব মানবতার মুক্তির দূত, রহমতের ভান্ডার, উম্মতের কেন্দ্র, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ। আল্লাহু আকবার বলি, আর একটু জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের সামনে যখন কোরআন তেলাওয়াত করা হয়, কোরআনের কথাগুলো যখন বলা হয়, তখন তোমরা মনোযোগ সহকারে শোনো। আর মনোযোগ সহকারে যদি তোমরা কোরআনের কথাগুলো শুনতে পারো, তাহলে আমি আল্লাহ তোমাদের প্রতি রহমত নাজিল করে দিব। আজকে যদি কোরআন শোনার জন্য আল্লাহ এত রহমত দেয়,
তাহলে কোরআন মানলে আল্লাহ না জানি কত রহমত দ্বারা পরিপূর্ণ করে দিবে, ঠিক কিনা বলে? আজকে কোরআন মানার কথাই বলা হবে। আল্লাহ আমাদেরকে মানার তৌফিক দান করুক, সকলে বলছে আমি। কোরআন ছাড়া আর কিচ্ছু নেই, ঠিক কিনা বলেন? মক্কার লোকের মাথা খারাপ হয়েছিল এই কোরআন নিয়ে। কোরআন যখন থেকে নাজিল হলো, তদনন্তন সময় থেকে এই পৃথিবীর মঞ্চে তিন সিস্টেমের মানুষ তৈরি হয়ে গেল, তিন শ্রেণীর মানুষ। এক সিস্টেমের মানুষগুলো তারা বলল, এই পৃথিবীতে এই মক্কা নগরীতে কোরআন চলতে দেওয়া হবে না। আল্লাহ রাব্বুল আমিন সেই কথা কোরআনের মধ্যে নোট করে, কোরআনের মধ্যে কোট করে আল্লাহ তামাম পৃথিবীর মানুষগুলোকে জানিয়ে দিল। আল্লাহ বলছেন, ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আমিন বলেন, মক্কার কুফাররা চেষ্টা করলো মক্কার জমিনে কোরআনটাকে বন্ধ করার জন্য, কোরআন বন্ধ করার জন্য সর্বত্র চেষ্টা তারা করলো। তারা বলল, কোরআনকে বন্ধ করে দাও, মানুষ যেন, সাধারণ মানুষ যেন কোরআনের কথা না শুনতে পারে। কারণ কোরআন যখন শুনবে মানুষ পঙ্গপালের মতো কোরআনের সঙ্গে জড়িত হয়ে যাবে, ঠিক কিনা বলে? এই কোরআনের কথা যখন বলা হলো, মানুষ পঙ্গপালের মতো যখন কোরআন শোনার জন্য পাগল পারা হয়ে গেল, কাফেরেরা তখন বলল, তোমরা হটগোল লাগাও, গোলমাল লাগাও, ঢোল পিটাও, আল্লাহর জমিনে, এই মক্কার জমিনে কোনো কোরআন চলতে দেওয়া হবে না। কিন্তু কোরআনের মালিক হচ্ছেন আমার আল্লাহ, সুবহানাল্লাহ। বললেন, নবী গো, আপনাকে আমি এই জন্য কোরআন দেই নাই যে আপনার ভাগ্য খারাপ হবে। আজকে কোরআনের যারা বিরোধিতা করতেছে, আবু জেহেলের চরিত্র তারাও নিয়েছে, তারাও চাই বাংলার জমিনে কোরআন কোথাও চলবে না। আমার আল্লাহ চাই এই বাংলার জমিনটাকে কোরআন দিয়ে আবাদ করতে, ঠিক কিনা বলে? আমার ভাইরা খুব সুন্দর করে লক্ষ্য রাখেন, আবু জেহেলের মতো লোক পর্যন্ত কোরআন শুনেছে, আর আজকের আবু জেহেল গুলো পর্যন্ত কোরআন শুনতে চায় না। আবু জেহেল রাতের 2টার দিকে উঠে কোরআন শোনার জন্য মক্কার চত্বরে যাবে। স্ত্রী ডেকে বলেন, কই যাও এত রাত্রে, গভীর রাত্রে কই যাও? তখন বলে, মন মানে না, যদিও 144 ধারা জারি আমি করেছি, কিন্তু কোরআনের মধ্যে যে মধু আছে, আমি চাদর মুড়ি দিয়ে হলেও কোরআনটা শুনতে চাই, সুবহানাল্লাহ। দ্বিতীয় নাম্বার হলো ওই সিস্টেমের মানুষগুলো যারা আমাদের মতোই মানুষ, আমাদের মতোই সিস্টেম, আমাদের মতোই চলাফেরা, আমাদের মতোই সুরত। আল্লাহ বলেন, ওই সিস্টেমের মানুষগুলো, ওয়াইযা কিলা লাহু তাআলাউ মা আনজালাল্লাহু ওয়া ইলার রাসূলি রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা। লিল্লাহি তাকবীর। আল্লাহ রাব্বুল আমিন বললেন, নবী গো, আপনার কাছে এমন সিস্টেমের মানুষগুলো আছে যারা আপনার পিছনেই নামাজ আদায় করে, আপনার সাথেই যারা থাকে। এই সিস্টেমের মানুষগুলোর যখন জীবনের সঙ্গে কোরআন মিলে যাবে, কোরআন সুদের কথা বলা হয়েছে, ওই মানুষটা সুদ খায়, ওই মানুষটা যখন বুঝতে পারবে যে আমি তো সুদের মধ্যে জড়িত আছি, তখন ওই মানুষগুলো যখন দুর্নীতি, ওই মানুষগুলো যখন ঘুষ, ওই মানুষগুলো যখন চাঁদাবাজি, ওই মানুষগুলো যখন এরকম কোরআনের বিরুদ্ধে চলে যাবে তাদের জীবন ব্যবস্থা, তখন এই আপনার মতো কিছু মানুষগুলো তারা দেখবেন, তারাও হুজুরের লেবাস ধরে আছে, তারা দেখবেন আস্তে করে আপনার কাছ থেকে কেটে পড়বে। আর আমি আল্লাহ ঘোষণা করলাম, এরা হলো মুনাফিক, ঠিক কিনা বলে? আজও পৃথিবীর মঞ্চে এমন সিস্টেমের, এমন কিসিমের কিছু লোক আছে যারা চায় সংসদ ভবনে যেন কোরআন না যায়। তারা চায় আমরা যেমন মন মতো জীবন চালাচ্ছি এইরকমই চলবো, কোরআন যদি যায় তাহলে তো আমাদেরও খাওয়া দাওয়া বন্ধ হয়ে যাবে, ঠিক কিনা বলে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের বিজয় দিবেই ইনশাআল্লাহ। 3 নম্বরে আমার আল্লাহ বলেন, এবার আমি আল্লাহ তোমাদের মাঝে ঘোষণা করলাম, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম
ইয়াতাওয়াক্কালুন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের কালো। হায়রে ভাইরে, স্লোগান যখন বন্ধ হয়ে যাবে তখন ওয়াজের পার্সেন্টেজ কমে যাবে, ঠিক কিনা বলে? যত স্লোগান হবে, আল্লাহর নামে যদি স্লোগান এই 26-এ না দিতে পারি, 24-এ 26-এ যদি না দিতে পারি, 25 আমাদের মাঝ থেকে বিদায় নিয়ে চলে গেছে। 25-এ যত গুনাহ করেছি আল্লাহ আমাদের সকল গুনাহগুলো মাফ করে দেয়। আল্লাহ 26 সালে আমরা একতাবদ্ধ হয়ে আল্লাহর কোরআনকে বিজয়ী করব ইনশাআল্লাহ। যেন তৌফিক দান করে, সকলে বলছি আমিন। আমার আল্লাহ রাব্বুল আমিন ঘোষণা করলেন, এরা হলো মুমিন। মুমিন ব্যক্তিরা পঙ্গপালের মতো আল্লাহর যখন স্মরণ, আল্লাহর যখন জিকিরের ডাক শুনবে তারা কিচ্ছু দেখবে না, তারা আল কোরআনের দিকে অগ্রসর হবে। আর আমি আল্লাহ বললাম, নবী গো, এরাই হলো প্রকৃত মুমিন। সুবহানাল্লাহ। তারা কাউকে ভয় করবে না। আজকে আমি কিন্তু আলোচনা শুরু করি নাই, এমনি আপনাদের মাঝে একটু টাচ দিচ্ছি। আজকের আলোচ্য বিষয় হচ্ছে আল্লাহ এবং নবীর ভালোবাসা। কারণ কারোর সাথে যেন সংঘর্ষ না হয়, সকলেই আমরা নবীর উম্মত, ঠিক কিনা বলেন? আমরা সেই আল্লাহর ভালোবাসাটা কি, নবীর ভালোবাসাটা কি, এই নিয়ে আজকের আলোচ্য বিষয়। আল্লাহ আমাদের সকলকে এগুলো কথা বুঝে চলার তৌফিক দান করুক, সকলে বলছি আমিন। এবং নেক আমল করার তৌফিক দান করুক। আজকে যদি আল্লামা সাঈদী বেঁচে থাকতো তাহলে তার কথাগুলো মানুষ শোনার জন্য পাগল পারা হয়ে যেত, ঠিক কিনা বলেন? আজকে আমাদের সোনার পাখিটা আর নেই, সোনার পাখিটা চলে গেছে আল্লাহর জান্নাতে। সুবহানাল্লাহ। সোনার পাখিরা একে একে উড়ে যায়, সোনার পাখিরা একে একে উড়ে যায়, ভেঙে ভেঙে হৃদয়ের সকল বাঁধন। সোনার পাখিরা একে একে উড়ে যায়, ভেঙে ভেঙে হৃদয়ের সকল বাঁধন। নেকিরের উল্লাসে কাঁপে জনপদ, বঞ্চিত জনতার হৃদয়ে বাঁধন। আহা, সোনার পাখিরা একে একে উড়ে যায়, ভেঙে ভেঙে হৃদয়ের সকল বাঁধন। সোনার পাখিরা একে একে উড়ে যায়, ভেঙে ভেঙে হৃদয়ের সকল বাঁধন। পাখিরা ফুলের মতো মোহন পালক, নির্মল জোছনার মিষ্টি আলো। পাখিরা সোনার মতো মোহন পালক, নির্মল জোছনার মিষ্টি আলো। হৃদয় নিল ওরা অন্যের ধন। আহা, সোনার পাখিরা একে একে উড়ে যায়, ভেঙে ভেঙে হৃদয়ের সকল বাঁধন। ঠিক কিনা বলেন? লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো সংসদে জালো। আজকে কোরআন আছে যেখানে আমরা আছি, কোরআন নাই যেখানে আমরা নাই। কোরআন যেখানে থাকবে তার অভিভাবক হবেন আল্লাহ। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। যেখানে কোরআন থাকবে, এই কোরআন আল্লাহ নাজিল করেছে, এই কোরআনের সংরক্ষণের দায়িত্ব আমার আল্লাহ নিজে নিয়েছেন। যারা কোরআনের সাথে থাকবে তাদের দায়িত্ব আমার আল্লাহ নিজে নিয়ে নেবেন। সুবহানাল্লাহ। আজকে আমাদের বাড়িতে অশান্তি, বাড়ির বউ
গিন্নির সাথে সংসারে অশান্তি, আজকে পারিবারিক জীবনে অশান্তি, আজকে সামাজিক জীবনে অশান্তি, আজকে রাষ্ট্রীয় জীবনে অশান্তি, রাজনৈতিক জীবনে অশান্তি। এক নম্বর কারণই হলো আমাদের বাড়িতে, আমাদের সমাজে, আমাদের পরিবারে, আমাদের রাষ্ট্রে আল্লাহর কোরআন না থাকার কারণ আমি যে বাড়ির মধ্যে যে আল্লাহর কোরআন নিয়ে যাই নাই, বাড়ির ভিতর যখন প্রবেশ করবো তখন সালামও দেই নাই, বাড়ির মধ্যে যখন প্রবেশ করব তখন আমি তো কোরআন পড়িই নাই। যখন যেই বাড়ির মধ্যে প্রবেশ করা হয় ওই বাড়ির মধ্যে যদি কোরআন না থাকে তাহলে শয়তান ঢোকে। শয়তান তখন তার দিক নির্দেশনাগুলো চালু করে দেয়, আর ওই সময় বাড়ির মধ্যে ঝগড়া বিবাদ, ওই পরিবারের ঝগড়া বিবাদ, ওই সমাজে ঝগড়া বিবাদ, ওই রাজনৈতিক দলে ঝগড়া বিবাদ আছে না নাই? কিন্তু যখন কোরআন থাকবে, কোরআনের চিত্রের দিকে তাকান, যারা ছিল সন্ত্রাসী, যারা ছিল চোর, যারা ছিল ডাকাত, তারা মানুষের সম্পদের কোরআন আসার কারণে পাহারাদার হয়ে গেছে। অতএব আজকে যেই দলে কোরআন আছে সেই দলে আমরা, যেই দলে কোরআন নাই সেই দলে আমরা। আল্লাহ আমাদের সকলকে আল্লাহর কোরআনে থাকার তৌফিক দান করুক, সকলে বলছি আমি। যেই দেহের মধ্যে কোরআন নাই সেটা হলো বিরান বাড়ি, কবরস্থান, ঠিক কিনা? যেই সমাজে কোরআন নাই গোটা সমাজ বিরান বাড়ি, কবরস্থান। যেই দলের মধ্যে কোরআন নাই গোটা দল কবরস্থান। যেই রাজনীতির মধ্যে কোরআন নাই গোটা রাজনীতিটা শয়তানের রাজনীতি। আল্লাহ আমাদের কোরআনের সাথে থাকার তৌফিক দান করুক, সকলে বলছি আমি। আজকে আপনাদের মাঝে সূরা নিয়েছি, সূরাটির নাম হলো ইমরান। এই সূরায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 31 নম্বর আয়াত আমি আপনাদের মাঝে তেলাওয়াত করেছি। সূরাটার এই আয়াতটি যখন নাজিল হচ্ছে, নাজিলের প্রেক্ষাপটটা আগে বলতে হবে, কারণ তাফসীর করতে গেলে 5টি বিষয়ের প্রতি আপনাকে আমাকে লক্ষ্য রাখতে হবে। যে ব্যক্তি তাফসীর করতে আসবে আপনারা দেখবেন এই 5টি বিষয় আছে না নাই। 1 নম্বর সুন্দর তেলাওয়াত, যেটা আপনাদের মাঝে করেছি, সুবহানাল্লাহ। এই তেলাওয়াতে আপনি প্রত্যেকটা অক্ষরে অক্ষরে 10 টাকা করে নেকি আপনার আমলনামায় আল্লাহ লিপিবদ্ধ করে দিবেন। সুবহানাল্লাহ। ধীরে না জোরে না বাড়ির যে হবে, সুবহানাল্লাহ। এই অক্ষরের অর্থ যদি আপনি জানেন, এই আয়াতের অর্থ যদি আপনি জানেন, তাহলে 40টা করে সওয়াব আল্লাহ আরো বৃদ্ধি করে দিবেন। যদি আপনি এই আয়াতটা মানতে পারেন আল্লাহ কত সওয়াব দিবে। কারণ কোরআনের মালিক কে বলেন তো দেখি? কোরআনের মালিক আল্লাহ। আল্লাহ বাছাই করবে, যাচাই করার জন্য আপনাকে আমাকে দুনিয়ার মঞ্চে প্রেরণ করেছেন। আমার আল্লাহ বলেন আমি পরীক্ষা করতে চাই কারা ভালো বান্দা, কারা খারাপ বান্দা। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি পরীক্ষা করতে চাই। এই গোটা দুনিয়াটা হলো পরীক্ষার হল ঘর। আমরা সকলেই পরীক্ষা দিচ্ছি, ঠিক কিনা বলেন? যারা পৃথিবী ছেড়ে চলে গেছে তাদের পরীক্ষা শেষ হয়ে গেছে, আমরা পরীক্ষা দিচ্ছি। আমাদের শিক্ষক হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমাদের পরীক্ষা যিনি নিচ্ছেন তিনি কে? আমাদের যে লেখাগুলো হচ্ছে পরীক্ষায় কি লিখতেছি, ওয়া ইন্না আলাইকুম লাহাফিদিনা কিরামান কাতিবিন। আমি কি লিখতেছি, আমার জীবনে আমি কি করতেছি, সব কিছু দুজন সংরক্ষিত ফেরেশতা লিখতেছে। ও বাজান, 1 সেকেন্ড টাইম 19-20 করা যাবে না, 1 মিনিট 19-20 করা যাবে না। পিছনে ফিরে তাকানোর আর সময় নেই। সামনে আল্লাহর কোরআন নিয়ে ময়দানে থাকতে হবে, ঠিক কিনা? লক্ষ্য রাখেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন গোটা দুনিয়াটা হলো পরীক্ষার হলঘর। পরীক্ষক হলেন আল্লাহ, শিক্ষক হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর তোমাদের আমলগুলো লিখতেছে। তোমরা পৃথিবীর মঞ্চে, আমল শব্দের অর্থ হলো কাজ। কি কাজ তোমরা করতেছো? কোন জীবনে তোমার জীবনে তুমি কি আল্লাহর নামের একটা স্লোগান দিয়েছো কি দাও নাই? এটা তোমার লেখা হচ্ছে, তোমার আমলনামায় লিখতেছে। আমার সংরক্ষিত ফেরেশতাগুলো তোমার আমলগুলো লিখতেছে। তুমি কি বলতেছো, কি খাচ্ছো, কি দাচ্ছ। কারণ তোমার মতো মানুষ তৈরি করেছি আমি আল্লাহ। পৃথিবীতে তুমি
আপনি আসারও 50,000 বছর আগে আমি পরিকল্পনা করেছি এই পৃথিবীতে তুমি আসবা। কে তোমার আব্বা হবে, কে তোমার আম্মা হবে, কে তোমার নেতা হবে, কে এমপি হবে, কে মন্ত্রী হবে, তুমি তোমার জীবনটা কেমন ভাবে ব্যয় করবা, এরকম পরিকল্পনা আমি আল্লাহ কলম দিয়ে আমি লিখে 50,000 বছর পর তোমাকে এই দুনিয়ার জমিনে প্রেরণ করেছি। 50,000 বছর আগে পরিকল্পনা করেছেন আমার আল্লাহ এই পৃথিবীতে আপনি আমি আসব। গোটা দুনিয়াটা পরীক্ষার হলঘর, যারা পৃথিবী ছেড়ে চলে গেছে তাদের পরীক্ষা শেষ, আমরা পরীক্ষা দিচ্ছি। এই পরীক্ষার সিলেবাস দিয়েছেন আল কোরআন। সুবহানাল্লাহ। পৃথিবীর মানুষ কেমন করে চলবে এই পৃথিবীতে, এইরকম সিস্টেমের সিলেবাস সংবিধান আল্লাহ দিয়েছে, তার নাম হলো কোরআন। 20 পারা কোরআন আল্লাহ দিয়েছেন দুনিয়ার জন্য। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসনাতাও ওয়া ফিল আখিরাতি হাসনাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহ রাব্বুল আমিন বলেন, তোমরা আমার কাছে দুনিয়ার কল্যাণ চাও, আখিরাতের কল্যাণ চাও। সুবহানাল্লাহ। কারণ তোমরা পৃথিবীতে বেশি দিন থাকবে না, আখিরাত অতি নিকটে। নবীজিকে জিজ্ঞেস করা হয়েছিল, ইয়া রাসূলুল্লাহ, নবীজি সাহাবীদেরকে জিজ্ঞেস করতেছে, তোমরা কি জানো আখিরাত কত দূর? আমার নবী বললেন, পায়ের জুতার যে ফিতা আছে আর এই চামড়ার নিচে চামড়া আছে, 1 সুত পরিমাণ, এতটুকুর মধ্যে আখিরাত তোমার সামনে এসে যাবে। আমরা আখিরাতের জন্য কি করলাম ভাই? এই আমলটা আল্লাহ যাচাই করতে চান, বাছাই করতে চান। অতএব আখিরাতের সামনা নিয়ে যেন আমরা কবরে যেতে পারি। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুক, সকলে বলছি আমিন। তাহলে সিলেবাস দিলেন আল্লাহ কোরআন, এই পৃথিবীতে কেমন করে মানুষ চলবে, মানুষ সিলেবাস দিলেন আল কোরআন। এই কোরআন 20 পারা শুধু দুনিয়ার জন্য আল্লাহ দিলেন, আর 10 পারা দিলেন আখিরাতের জন্য। আখিরাতের হলো 5টি, আখিরাতের কল্যাণ হলো 5টি। 1 নম্বর আখিরাতের কল্যাণ হলো সুন্দর মৃত্যু, ভালো মৃত্যু, নেককারের মৃত্যু, শহীদের মৃত্যু। এই পৃথিবী ছেড়ে যারা শহীদের মৃত্যুর নাজরানা নিয়ে যারা পৃথিবী ছেড়ে চলে যাবে, এরাই হবে পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ ব্যক্তিত্ব। সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বর হলো আখিরাতের দ্বিতীয় নম্বর কল্যাণ হলো, আখিরাতের দ্বিতীয় নম্বর কল্যাণ হলো আপনার কবর আমার কবরটা যেন সুন্দর হয়, আপনার কবর আমার কবর যেন এত সুন্দর হয়। আমাকে যখন মানুষ গোসল করে দিয়ে কাফনের কাপড় পরে আমাকে যখন ওই জমিনের মধ্যে দাফন করবে, কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান, কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান। কাদের চোখের পানি আমি, কাদের চোখের পানি আমি পাবো পরিত্রাণ, কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান। আল্লাহ রাব্বুল আমিন বললেন, শোনো, সিলেবাস দিয়েছি আল কোরআন, 20 পারা দিয়েছি দুনিয়ার জন্য। দুনিয়াটা কেমন করে সাজবে, দুনিয়ার শিক্ষা ব্যবস্থাটা কেমন হবে, দুনিয়ার মন্ত্রণালয়গুলো কেমন হবে, সচিবালয়গুলো কেমন হবে, প্রশাসনটা কেমন হবে, বিচার বিভাগটা কেমন হবে, এই অশান্তময় দুনিয়াটা কেমন করে শান্ত আনা যায়, এই অস্থিতিশীল পৃথিবীটাকে কি করে শান্তি আনা যায়, এই জন্য আমি আল্লাহ 20 পারা শুধু কোরআনি দুনিয়া নামক স্থান আমি আল্লাহ কোরআনে দিয়েছি। সুবহানাল্লাহ। আর আখিরাতের জন্য শোনো, ভালো মৃত্যু, আখিরাতের কল্যাণ ভালো মৃত্যু। 1 নম্বর হলো নেককারের মৃত্যু, 2 নম্বর হলো কবরটা যেন সুন্দর হয়। আমার কবরে যখন মানুষ আমাকে কবর দিয়ে যখন চলে আসবে, এই পৃথিবীতে যেদিন আমি প্রথমবার এসেছিলাম, প্রথমে যখন আমি এই পৃথিবীতে এসেছিলাম, কে যেন আমাকে কোলে তুলে নিয়েছিল, আমাকে কে যেন নতুন করে গোসল করে দিয়েছিল, কে যেন জীবনে তাকে আমি দেখি নাই, চিনি না, কে যেন প্রথমে আবার নতুন কাপড় আমাকে পরিয়ে দিয়েছে, তাকেও আমি চিনি না। এরপর যখন পৃথিবী ছেড়ে চলে যাব, যেই ঘরে আমার মৃত্যু হবে, ঘর থেকে যখন আমাকে বের করা হবে,
তখন আমি মনে করবো আহারে কত সৌন্দর্য টাকা দিয়ে কত কষ্ট করে এই সুন্দর প্রাসাদটা আমি করেছি, এখান থেকে আমাকে বের করতেছে, কারা বের করতেছে এখনো পর্যন্ত তাদের আমি চিনি না। কারা রে, 5 জন কারা, এই 6 জন কারা, তাদের পর্যন্ত আমি চিনি না। এরপর যখন আস্তে আস্তে করে পোশাকগুলো খোলা হবে তখন আমার আফসোস করে বলবো আল্লাহ কত শখ করে পোশাকগুলো কিনেছিলাম, আজকে একটা একটা করে বোতামগুলো খোলা হচ্ছে। আল্লাহ কারা এগুলো খুলছে তাদেরকেও আমি চিনি না, আবার নতুন করে বরের মতো করে পোশাক পরিয়ে দিচ্ছে, এই মানুষগুলোকেও আমিও চিনি না। অতএব ওই পরকাল ওই আখেরাত আসার আগেই নিজে সংশোধন হয়ে আল্লাহর জমিনে আল্লাহর বিধান নিয়ে কবরে যাওয়ার আল্লাহ সকলকে তৌফিক দান করুক। সকলে বলছি আমি। কাদের ঘরে চোরে আমি কবর দেশে যাব, কাদের মোনা যাতে আমি খোদার রহম পাবো, কাদের ঘরে চোরে আমি কবর দেশে যাব, কাদের মোনা যাতে আমি খোদার রহম পাবো, কাদের চোখের পানি আমার হবে পরিত্রাণ, কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান, কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান। লিল্লাহ তাকবীর, লিল্লাহ তাকবীর। আমাকে যখন গো কবরের মধ্যে যখন রেখে মানুষ 40 কদম যখন দূরে চলে আসবে, ওই আমলের কথা কেন বললাম, কেন ওই সুন্দর আমলের কথা বললাম একটু লক্ষ্য রাখেন। মানুষ যখন 40 কদম দূরে চলে আসবে, মুনকির নেকির যখন মাটি কামড়ায়া কবরের মধ্যে যখন ঢুকবে, তখন আপনাকে আমাকে জিজ্ঞেস করবে বল তোর রবের নাম কি? আল্লাহ রাব্বুল আমিন বললেন তোমাকে পরীক্ষা করার জন্য দুনিয়াতে প্রেরণ করেছি, তুমি দুনিয়াতে আসবা তার আগে মৃত্যুর খাতাটাই তোমার নাম আমি লিখে রেখেছি, তোমার মৃত্যু হবে। হায়াত সময় দিয়েছি এতটুক পর্যন্ত দুনিয়াতে থাকবা, আমি নির্বাচন করতে চাই তুমি কতদিন পর্যন্ত দুনিয়াতে ছিলা আর তুমি কি আমল করেছো, এই জাস্টিফাই করার জন্য, যাচাই বাছাই করার জন্য দুনিয়া নামক পরীক্ষার কেন্দ্রে আমি আল্লাহ তোমাকে প্রেরণ করেছি। সুবহানাল্লাহ জোরে বলি। এখন দুনিয়ার জমিনে এসে আল্লাহ সব নিয়ম নীতিবাদ, মন যেটা চাচ্ছে সেটা করতেছি, ঠিক কিনা বলেন? এখন ওই 40 কদম দূরে মানুষ যখন চলে আসবে তখন ডান দিক থেকে নামাজও নেই, কারণ আমি তো মুসলিম, ঠিক কিনা বলেন? ডান দিক থেকে নামাজ নাই, বাম দিক থেকে জাকাত রোজা, মাথার দিক থেকে হজ জাকাত কোরআন তেলাওয়াত জিকির আজগার দান সদকা কিচ্ছু নেই। এখন মুনকির নেকির আসার আগে একজন যুবক আসবে। ইমাম গাজ্জালি মরণের আগে এবং মরণের পর কিতাবের মধ্যে তিনি লিখেছেন যে যুবক এসে বলবে যদি আপনার আমলটা সুন্দর হয়, আপনার ইবাদতটা যদি ভালো থাকে, আপনি যদি এক আল্লাহর প্রতি তাওয়াক্কুল করে থাকেন, তাহলে বলবে আজকে আর আপনার কোনো চিন্তা নেই, ঘুমান, কিয়ামত পর্যন্ত ঘুমান, আমি তোমার বন্ধু হয়ে থাকবো। সুবহানাল্লাহ। আর যদি আমল খারাপ হয়ে যায় বলবে লা আদরি তুই কে, দূর হয়ে যা। তখন বলবে না দুনিয়াতে তুই চাঁদাবাজি করছিস, আমি সেটা, সন্ত্রাসী করেছিস, মানুষের সাথে প্রতারণা করেছিস, কারণ এই পৃথিবীতে কেউ 1 টাকা প্রতারণা করে কবরে গেলে মাথার উপরে তো আমল উঠবে না। দুনিয়াটা কি সস্তা নাকি? আল্লাহ কি আপনাকে এমনি প্রেরণ করেছে? আপনার জন্য আমার জন্য আমাদের শ্রেষ্ঠ গন্তব্য হলো জান্নাত। সেই জান্নাতে আমরা যাব। জান্নাতের বয়ান আল্লাহ দিয়েছেন কোরআনুল কারীমের মধ্যে। 10 পারাতে আল্লাহ কোরআনের মধ্যে জান্নাতের বয়ান দিয়েছেন, জাহান্নামের বয়ান দিয়েছেন, কি কি অপরাধ করার কারণে কি কি শাস্তি হবে আপনার। আমি যদি মার্ডার করি তাহলে বাংলাদেশের কাঠগড়ায় যখন আমি আদালতে যাব তখন আমার একটা শাস্তির ব্যবস্থা আছে, আল্লাহর কোনো শাস্তির ব্যবস্থা আছে যে আপনি মার্ডার করেছেন, এই মার্ডারের হিসাব কি হবে, কোন ফেরেশতা আপনাকে পিটাবে সেটাও লেখা আছে, আপনাকে কি খাবার দিবে সেটাও লেখা আছে, কোন পানিতে ফেলে দিবে সেটাও লেখা আছে, নামাজ না পড়ার কারণে কি শাস্তি দিবে সেটাও লেখা আছে, রোজা না করার কারণে কি শাস্তি দিবে সেটাও লেখা আছে, আপনি জান্নাতের মধ্যে কি কি নিয়ামত খাবেন সেটাও লেখা আছে। সুবহানাল্লাহ। সেই কোরআন নিয়ে আমরা আজকে আপনাদের মাঝে বসেছি। আল্লাহ কোরআনের ছায়াতলে সকলকে আসার তৌফিক দান করুক, সকলে বলছি আমিন। সে আল্লাহ বললেন যে এই যে পরীক্ষার কেন্দ্র দেখো, একটু লক্ষ্য রাখো, সবাই একটু হিসাব করো,
এই পরীক্ষার জন্য প্রশ্ন উত্তর আমি আল্লাহ আগেই ফাঁস করে দিয়েছি। সুবহানাল্লাহ। এক নম্বর হচ্ছে তোমার রবকে, মান রব্বকা। পৃথিবীতে যত পরীক্ষা হয় কোনো পরীক্ষার প্রশ্ন উত্তর ফাঁস করা হয় না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথমেই ফাঁস করে দিচ্ছেন তোমার রবকে। বলেন তো দেখি রবকে। শুধু রব আল্লাহ বললে হয়ে যাবে? এটা মনে থাকবে তো? মুমকিন নাকি যখন মাটি ফেটে যখন কবরে ঢুকবে তখন কি এটা মনে থাকবে যে এই বাবা এটা কে রে? এখনই যদি রাস্তায় আমাকে হুন্ডা আটকায়, আমার গাড়ি যদি ধরে, তাহলে তো মনেই থাকবে না যে আয়াতুল কুরসি পড়বো কিনা। আর সেই সময় কেউ নাই, সন্তান নেই, আর ওই সময় যদি আমল খারাপ হয়ে যায় মানুষ গায়ের গোস্ত ছিঁড়ে ফেলে দিবে। নিজে সূরা ফুরকানের 30 নম্বর আয়াতের মধ্যে আপনি পড়ে দেখেন, বিচারের মাঠে মানুষ গায়ের গোস্তগুলো ছিঁড়ে ছিঁড়ে ফেলে দিবে কে? তখন তাদেরকে বলা হবে তোমরা এরকম করছো কেন? তখন তারা বলবে ক্বালু বালা ক্বাদ জাআনা নাযীর ফাকাযযাবনা ওয়া কুল্লা মা নাযালাল্লাহু মিন শাইইন ইন আনতুম ইল্লা ফি দালালিন কাবীর। সেদিন বলবে আল্লাহ আর একটাবার দুনিয়াতে প্রেরণ করো আল্লাহ, এবার তোমার ওলি হয়ে কবরে আসবো। আল্লাহ, ওই হুজুরেরা সত্য কথা বলেছিল, আমরা তাদেরকে ধান্দাবাজ বলেছি, আমরা তাদেরকে মুনাফিক বলেছি আল্লাহ, আমরা তাদেরকে কাযযাব মিথ্যাবাদী বলেছিলাম। যখন তারা বলেছিল রসুলের দলে আসো, কোরআনের দলে আসো, আল্লাহ আমরা ধান্দাবাজ বলেছিলাম, আমরা আল্লাহ ওদেরকে মিথ্যাবাদী বলেছিলাম। ও আল্লাহ, আজকে যদি তাদের কথাগুলো মেনে নিতাম, ওই যে রসুলের দলে থাকতাম, ওই দলে বিনা হিসেবে আমরাও জান্নাতে চলে যেতাম। আমার ভাইরা, এই দিন আসার আগেই সোজা হয়ে নেই আমরা, ঠিক কিনা বলেন? আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। খবরদার ঈমানদারেরা, জীবনের সকল ক্ষেত্রে আমি আল্লাহ আমাকে ভয় করো। আর প্রত্যেকেই ভাবিয়ে দেখো মুসলমান না হয়ে কেউ মৃত্যুবরণ করো। অন্য আয়াতের মধ্যে আমার আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। লিল্লাহি তাকবীর। আল্লাহ রাব্বুল আমিন বলেন, ও ঈমানদারেরা, জীবনের সকল ক্ষেত্রে আমি আল্লাহ আমাকে ভয় কর। আর আগামীকালের জন্য কি সামানা তৈরি করেছো? আগামীকাল বলতে মৃত্যুর দিন থেকে আগামীকাল শুরু হয়ে যাবে। মৃত্যুটা কেমন হবে আমি জানি না। ও বাজান, কবরে কি অবস্থা হবে আমার সাথে? যেখানে বন্ধু বান্ধব নেই, টাকা পয়সা নেই, ধন সম্পদ নেই, যেখানে কেউ কাউকে চিনি না, এই কবরে আমার কি হবে আমি জানি না। বিচারের মাঠে একজন নাফরমান মানুষকে ৭০,০০০ শিকল লাগানো হবে, অথচ একটা দড়ি লাগালেই যথেষ্ট। কিন্তু আল্লাহ কেন ৭০,০০০ শিকল লাগাবেন? জাহান্নামীদেরকে কেন ৭০,০০০ শিকল লাগাবেন? অনেক গবেষণা করে দেখলাম, নবীজি বলছেন একজন পাপিষ্ঠ ব্যক্তি জাহান্নামী বসার জায়গা হবে ৭ দিনের পথ। তাহলে কত বড় মানুষটাকে বানানো হবে? ওই মানুষটা পৃথিবীর কত মানুষের আত্মসাৎ করে সম্পদ নষ্ট করবে, কত জুলুম করবে, কত টাকা পয়সা মেরে খাবে। না হলে ৭০,০০০ শিকল কেন এই মানুষকে লাগানো হবে? ঠিক কিনা বলেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সকলকে আখিরাতের সামানা নিয়ে আল্লাহর সেই মেহমান হওয়ার আমাদের তৌফিক দান করুন। ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ ফাআনসাহুম আনফুসাহুম উলাইকা হুমুল ফাসিকুন। তোমরা তাদের মতো হয়েও না যারা এই পৃথিবীর মঞ্চে আল্লাহকে ভুলে গেছে। ওরা হলো ফাসিক, যারা এই পৃথিবীতে আল্লাহকে ভুলে গেছে। তোমরা তাদের মতো হয়েও না। লা ইয়াস্তাউই আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ। আসহাবুল জান্নাতি হুমুল লিল্লাহি তাকবীর।
এত ঝিমাইলে হবে বাবা? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এই পৃথিবীর মঞ্চের দিকে তোমরা তাকালে দেখতে পাবা কারা জান্নাতে যাবে আর কারা জাহান্নামে যাবে। জাহান্নামী মানুষ দেখলে চিনা যাবে, জান্নাতি মানুষ দেখলে চিনা যাবে। আল্লাহ আমাদের সকলকে জান্নাতি মানুষ হিসাবে কবুল করুক। আমরা সকলে বলছি আমিন। যত ভুল ত্রুটি হয়েছে আল্লাহ তোমার কাছে হাত তুলতেছি, ও আল্লাহ তুমি আমাদের ভুল ত্রুটিগুলো ক্ষমা করে দাও। মানুষের কাছে কোনো অপরাধ থাকলে মানুষের কাছে মিটে নেবেন, মানুষের হক নষ্ট করে কবরে যাওয়ার চিন্তাভাবনা বাদ দিয়ে দিবেন। রসুল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের একজন সাহাবী জিহাদের ময়দানে ক্ষত বিক্ষত হয়ে গেছে, টুকরো টুকরো হয়ে গেছে। হযরত ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ এই লোকটা তো জান্নাতে গেল। বিশ্বনবী বললেন, কখনো না, আমি দেখতেছি সে জাহান্নামী আগুনের মধ্যে দাউ দাউ করে জ্বলছে। সাহাবীরা জিজ্ঞেস করে, ইয়া রাসূলুল্লাহ কোন পাপের কারণে? বিশ্বনবী বললেন, গনিমতের মাল, রাষ্ট্রীয় সম্পদ থেকে একটি চাদর চুরি করেছে এই ব্যক্তি, অতএব এই ব্যক্তি জাহান্নামে চলে যাচ্ছে। আজকে কত মানুষ কত টাকা লুটপাট করে খাচ্ছে, কথা ঠিক কিনা বলেন? আল্লাহ আমাদের সকলকে, এগুলো কথা এইখানে বলবেন না তো কোথায় বলবেন? মানুষ যদি না বোঝে, না বোঝার ভান করে, তাহলে তো শয়তানের সাথে জাহান্নামে যাবে। তা আল্লাহ আমাদের সকলকে বোঝার, নেক আমল করার তৌফিক দান করুক, সকলে বলছি আমিন। তো কোরআনের তাফসীর করতে গেলে 5টি বিষয়ের উপর লক্ষ্য রাখতে হবে। এতক্ষণ পর্যন্ত এত কথা বললাম। 1 নম্বর হচ্ছে সুন্দর তেলাওয়াত, 2 নম্বর হচ্ছে তার অর্থ বলবো, 3 নম্বর হচ্ছে তার ব্যাখ্যা বা সারি নজুল কোথায় এটা নাজিল হয়েছে, 3 নম্বর হচ্ছে 4 নম্বর হচ্ছে তার ব্যাখ্যা, 5 নম্বর হচ্ছে এই যে এতগুলো কথা বলতেছি বাস্তব যদি আমল করতে পারি। আর এই বাস্তব আমল করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সকলকে তৌফিক দান করুক, সকলে বলছি আমিন। সূরাটির নাম হলো সূরা ইমরান, আয়াত নম্বর হচ্ছে 31। আল্লাহ বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইহবিবুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। লিল্লাহি তাকবীর। আল্লাহ রাব্বুল আমিন বললেন, নবী গো, কি ব্যাপার, কি এরকম হচ্ছে কেন ভাই? আল্লাহ রাব্বুল আমিন বললেন, নবী গো এদিকে লক্ষ্য রাখেন, এদিকে দেখে কোনো লাভ নেই। কোরআনের কথাগুলো শোনেন, মনোযোগ সহকারে শোনেন। প্রথমেই বলেছি, ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যদি তোমরা কোরআনের কথাগুলো সুন্দরভাবে বোঝার জন্য বসো, এখানে যদি আমরা 1 ঘন্টা সময় দেই তাহলে 500 রাকাত নফল নামাজ পড়ার সওয়াব বান্দার আমলনামায় আল্লাহ লিপিবদ্ধ করে দেবে। তাহলে গবেষণা হচ্ছে, এখানে লেকচার হচ্ছে, এখানে আপনার আল্লাহর কথাগুলো হচ্ছে, জান্নাত জাহান্নামের কথাগুলো হচ্ছে, এখানে দেশ সাজানোর কথা হচ্ছে। এই তাহলে না জানি আল্লাহ কত খুশি হবে, ঠিক কিনা বলেন? তো আল্লাহ আমাদের সকলকে এই কথাগুলো বুঝে নেক আমল করার তৌফিক দান করুন। এই আয়াতের অর্থ আল্লাহ বললেন, নবী গো, ওরা যে বলছে লাত মানত উজ্জাকে ভালোবেসে ওরা আমার ভালোবাসা পেতে চায়, তো ওদের মুখে আপনি বলে দেন যে ওই ভালোবাসার কোনো দাম নেই। ওরা যদি আপনাকে ইত্তেবা করে তাহলে আমি 2টি পুরস্কার দিব। 1 নম্বর পুরস্কার হচ্ছে তাদের জীবনের সমস্ত গুনাহগুলো আমি আল্লাহ মাফ করে দেব। আরো জোরে বলি, পৃথিবীর কোনো নেতা আছে, কোনো মানুষ আছে যার নাম কথা বললে আল্লাহ গুনাহগুলো মাফ করবে? তাহলে আমার নেতা তোমার নেতা, আমার নেতা তোমার নেতা বিশ্বনবী মুস্তাফা, লিল্লাহি তাকবীর। আমার ভাইরা, এই কথা যখন বলা হচ্ছে, আয়াতটা যখন অর্থ বললাম, এবার আসেন সারি নজুল। সারি নজুলটা হচ্ছে এরকম যে এই আয়াতটা যখন নাজিল হবে তার আগে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাবার ঘরের মধ্যে প্রবেশ করলেন। তো দেখে তারা কাবার যে মূর্তিগুলো তাদের আছে, তাদের বাপ দাদার যে মূর্তিগুলো আছে, তারা নতুন নতুন পোশাক পরে দিচ্ছে, মেকআপ করে দিচ্ছে, হাতে চুড়ি, বালা, গলার মালা। এখনো বাংলাদেশে এটা বিগত টাইমে ছিল, ঠিক কিনা বলেন? যে এই বাবাদেরকে মালা পরানো হচ্ছে, এই বাবাদেরকে মালা পরাচ্ছে। বিশ্বনবী সেখানে উপস্থিত। কে বলতে, চাচা এগুলো আপনারা কি করেন? বা চাচা আপনারা এগুলো কি করেন? তখন বলতেছে, তুমি এগুলো বুঝবা না। আজও পৃথিবীর কিছু মানুষ আছে তারা বলে হুজুরেরা কি বোঝে, ঠিক কিনা বলেন? ওই আবু জাহেলের মতো কথা এখনো বলে তারা, ওই উদ্বা সাইবাদের মতো কথা এখন তারা বলে, ওই অলিদ মুগিরার মতো কথা তারা এখন বলে। এই হুজুরেরা কি জানে রে? আরে বাবা রে, বিশ্ববিদ্যালয় থেকে পাশ করে বের হলাম, আর হুজুররা কিছু জানে না? তুমি সব জানো। মোহাম্মদ তুমি কিছু জানো না, তুমি যাও তো। আমরা এখানে বাবাদেরকে সম্মান করতেছি,
এদের ভালোবাসায় আমরা আল্লাহকে পেতে চাই। সঙ্গে সঙ্গে আল্লাহ আয়াত নাজিল করে দিলেন, নবী গো আপনাদেরকে বলেন এই ভালোবাসার কোনো দাম নেই। ওরা যদি আপনাকে মানে তাহলে দুটি পুরস্কার। এক নম্বর পুরস্কার, জীবনের সমস্ত গুণ আমি আল্লাহ মাফ করে দেব। দুই নম্বর পুরস্কার, আমি আল্লাহ 2 নম্বর পুরস্কার আমি আল্লাহ ওদেরকে ভালোবাসা দিব। আর আল্লাহর ভালোবাসাই হলো আল্লাহর বানানো শ্রেষ্ঠ জান্নাত। ঠিক কিনা বলেন? ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। শুভেচ্ছা, স্বাগতম। আল্লাহু আকবার। ভাই আমি আপনাদের মাঝে 2 মিনিট কথা বলবো। এই কথাটা বলে আমি নেমে যাবো। হুজুরের কাছ থেকে আমি 2-3 মিনিট নিলাম। সেটা হচ্ছে যে কথাগুলো আমি বলবো সে কথাতে আমি যাইনি, তাতে হুজুর নিয়ে আসছে, এটা আমার দোষ নাই কিন্তু। তো 1 নম্বর কথা হচ্ছে যে কাউকে যদি ভালোবাসতে চান তার 3টা জিনিস দেখবেন। 1 নম্বর হচ্ছে তার জীবনের হিস্টোরিগুলো। আমার নবীর জীবনে ইমাম গাজ্জালি লিখেছে 47,000 হিস্টোরি আছে। সুবহানাল্লাহ। তাহলে 47,000 হিস্টোরি দেখলেন। 2 নম্বর হচ্ছে তার জীবন কমপ্লিটলি জীবন, তার জীবন হচ্ছে পরিপূর্ণ জীবন। 3 নম্বর হচ্ছে তার জীবনের ব্যাপকতা অনেক। 4 নম্বর হচ্ছে তার জীবনের প্র্যাকটিক্যালি। এখন আমি এই কথাটা বলবো যে আল্লাহ এবং নবীর ভালোবাসা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাজার আজকালীন মোহাম্মদী কিতাবের মধ্যে তিনি লিখেছেন যে আমার নবী 3টি জিনিস ভালোবাসেন। 1 নম্বর, এগুলো আমাদের দরকার। 1 নম্বর হচ্ছে তিনি ভালোবাসেন আতর, সুগন্ধি। 2 নম্বর তিনি ভালোবাসেন তার স্ত্রীকে, অন্য স্ত্রীকে না। ঠিক কিনা বলেন? আমরা তো অন্যের স্ত্রী থেকে আকর্ষণ বেশি, নিজের স্ত্রীকে ভালোবাসবেন। 3 নম্বর হচ্ছে নামাজ। তাহলে নবীর ভালোবাসার কথাগুলো আমরা পেয়ে গেলাম। ঠিক কিনা বলেন? এখন ওই মঞ্চে বসে আছে আবু বকর। আবু বকর বলতেছে আমিও 3টি জিনিস ভালোবাসি। তো বললেন বলো তোমার 3টি জিনিস কি? তিনি বললেন নবী গো আমি 1 নম্বরে ভালোবাসি আপনার চেহারা। সুবহানাল্লাহ বলি। 2 নম্বরে নবীজি আমি ভালোবাসি আমার সম্পদ আল্লাহ রাস্তায় ব্যয় করতে। সুবহানাল্লাহ বলি। 3 নম্বরে তিনি বললেন নবী গো আমি ভালোবাসি কন্যা সন্তান। এটা আবু বকর বললেন। আবু বকর বলার পর হযরত ওমর বলতেছেন আমিও তো 3টি জিনিস ভালোবাসি। সুবহানাল্লাহ বলি। হযরত ওমর বললেন তাহলে তোমার নবীজি বললেন তাহলে তোমার 3টি জিনিস বলো। তিনি বললেন আমি সৎ কাজের আদেশ দিতে ভালোবাসি। সুবহানাল্লাহ বলি। 10 মিনিট। 2 নম্বরে তিনি বললেন আমি অসৎ কাজের নিষেধ করতে ভালোবাসি। এগুলো সব উম্মতের জন্য শিক্ষা ভাই। এগুলো আপনার জীবনে আমার জীবনে থাকতে হবে। যে যেখানে বসে আছি আপনি আমি যেন সৎ কাজের আদেশ করতে পারি, অসৎ কাজের যেন নিষেধ করতে পারি। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, সকলে বলছি আমিন। 3 নম্বর আমি পুরাতন জিনিস, পুরাতন কাপড় পরতে বড় ভালোবাসি। এ কথা বলার সঙ্গে সঙ্গেই হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন নবী গো আমিও তো 3টি জিনিস ভালোবাসি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমিও 3টি জিনিস ভালোবাসি। হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন। তো বিশ্বনবী বললেন বলো তোমার সেই 3টি জিনিস কি? তিনি 1 নম্বরে বললেন আমি ভালোবাসি ক্ষুধার্তকে খাবার দিতে। সুবহানাল্লাহ বলি। দেখেন সাহাবী আজমাইনদের টার্গেটটা কোথায়? ওসমান রাদিয়াল্লাহু তাআলার মতো ধনী কিন্তু কেউ না। এত বড় তিনি ধনী ছিলেন। এই পৃথিবীর মঞ্চে সবচাইতে ধনী ছিলেন কারুন। ঠিক কিনা বলেন? তাফসীরের কিতাবের মধ্যে দেখলাম যে 50,000 একর উপর তার বাড়ি। তাহলে তার অবস্থা কেমন হতে পারে লক্ষ্য রাখছেন? 50,000 একরের উপর জমির উপর তার বাড়ি। তার ব্যবসা বাণিজ্য কত বড় হতে পারে? কত টাকার মালিক হতে পারেন? অথচ তিনি জাকাত দিতে অস্বীকার করলেন, আল্লাহ সব ধ্বংস করে দিলেন। এই পৃথিবীতে যারা জাকাত দিতে অস্বীকার করবে তাদেরকেও আল্লাহ এভাবেই ধ্বংস করবে। ঠিক কিনা বলেন? 2 নম্বরে নবী গো আমি ভালোবাসি
কোরআন তেলাওয়াত করতে বড় ভালোবাসি। ও নবীর উম্মতেরা, এখন যদি বলা হয় ছেলেকে বিয়ে দিব, মেয়েটা কি কোরআন জানি নাকি, এটা শোনার আর সময় হয় না। কিন্তু মেয়ে কোন স্কুলে ডান্স করে এটা শুনতে বড় ভালো লাগে, ঠিক কিনা বলে? 3 নম্বরে ইয়া রাসূলুল্লাহ, আমি উসমান বলে দিলাম, নবী গো আমি বলে দিলাম, 3 নম্বরে আমি ভালোবাসি, 3 নম্বরে আমি ভালোবাসি যার কাপড় নেই তাকে কাপড় দিতে। তাহলে আমরা পেলাম বিশ্বনবীর ভালোবাসার জিনিসগুলো, আমরা পেলাম আবু বকরের ভালোবাসার জিনিসগুলো, আমরা পেলাম হজরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভালোবাসার জিনিসগুলো। ওই সময়ের মধ্যে হজরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমিও 3টা জিনিস ভালোবাসি ইয়া রাসূলুল্লাহ। 1 নম্বরে আমি মেহমানের খেদমত করতে, মেহমানদের খেদমত করতে আমি বড় ভালোবাসি, সুবহানাল্লাহ। 2 নম্বর আমি ভালোবাসি গরমের সময় রোজা রাখা, আমি বড় পছন্দ করি, আমি ভালোবাসি। 3 নম্বর আমি ভালোবাসি আল্লাহর দুশমনের বিরুদ্ধে জিহাদের ময়দানে অস্ত্র নিয়ে দাঁড়িয়ে থাকতে, সুবহানাল্লাহ। এগুলো মুসলমান ভুলে গেছে, এই জন্য তো বিজাতি এসে আমাদের উপর ভর করতেছে, ঠিক কিনা বলেন? এই কথাগুলো যখন কথোপকথন হচ্ছে, ওই সময়ে জিবরাইল আমিন এসে বলতেছেন, নবী গো আমিও কিন্তু 3টা জিনিস ভালোবাসি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। বিশ্বনবী বললেন, জিবরাইল রে তুমি কি 3টা জিনিস ভালোবাসো? তিনি বললেন, 1 নম্বরে পথ হারা মানুষগুলোকে আমি আলোর পথ দেখিয়ে দেই, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। 2 নম্বর, নবী গো ওই ব্যক্তিকে আমি ভালোবাসি, দরিদ্র ইবাদতকারী ব্যক্তিকে আমি জিবরাইল আমিন বড় ভালোবাসি। ও বাজান, খুব সুন্দর করে লক্ষ্য রাখেন। 3 নম্বরে তিনি বললেন 3 নম্বরে আমি ওই মানুষকে ভালোবাসি যার অনেক সন্তান, কিন্তু সকল সন্তানের সাথে সমানভাবে ভালোবাসা দিয়ে পরিবার নিয়ে একত্ববদ্ধ থাকে, আমি জিবরাইল 3 নম্বর ওই ব্যক্তিকে বড় ভালোবাসি। এখন এই কথাগুলো আল্লাহর নবী বললেন 3টি জিনিস ভালোবাসি, এরপর হযরত আবু বকর বললেন 3টি জিনিস ভালোবাসি, এরপর হযরতে উসমান ওমর বললেন 3টি জিনিস ভালোবাসি, ওমর বললেন, উসমান বললেন, আলী বললেন, জিবরাইল আমিন বললেন। এবার আমার আল্লাহ বলছেন আমিও 3টা জিনিস বড় ভালোবাসি। লক্ষ্য রাখেন, এই নবীর উম্মতেরা লক্ষ্য রাখো, নবী গো আমিও 3টি জিনিস ভালোবাসি। 1 নম্বরে নবী গো আমিও 3টি জিনিস ভালোবাসি। 1 নম্বরে ভালোবাসি বান্দার চোখের পানি, সুবহানাল্লাহ জোরে বলি, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। চেয়ারম্যান সাহেবের আগমন, চেয়ারম্যান সাহেবের আগমন। আমার ভাইরা, এতগুলো কথা বলা হচ্ছে, লিল্লাহি তাকবীরের স্লোগান এত ধীরে কেন? সব কথা তো জান্নাতের কথা, সব কথা তো আল্লাহর কথা, এখানে তো শয়তানির কোনো কথা না, এখানে বাস্তব কথাগুলো বলা হচ্ছে। আল্লাহ আপনাকে আমাকে সকলকে নেক আমল করে আল্লাহর কবরে যাওয়ার তৌফিক দান করুক, সকলে বলছি আমিন। 2 নম্বরে আমার আল্লাহ বললেন, 2 নম্বরে আমার আল্লাহ বললেন, নবী গো সাহাবীদের কথা আমি শুনেছি, আমি জিবরাইলের কথা শুনেছি, আবু বকরের কথা শুনেছি, ওমরের কথা শুনেছি, ওসমানের কথা শুনেছি, আলীর কথা শুনেছি, আপনার কথা শুনেছি। 1 নম্বরে আমি যে ভালোবাসি বান্দার চোখের পানি, 2 নম্বরে আমি আল্লাহ ভালোবাসি, ওই বান্দাকে ভালোবাসি যে জীবনের সকল কাজ আল্লাহকে আল্লাহ আমাকে খুশি করে করে, আমি ওই বান্দাকে আমি আল্লাহ নিজেই ভালোবাসি, সুবহানাল্লাহ। ইন্নাস সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমি জানি প্রধান বক্তা আসলে দ্বিতীয় বক্তার ঝুল তুলে যায়, তো 3 নম্বরটা বলে শেষ করে দিচ্ছি। 3 নম্বরটা হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, যে ব্যক্তি রোজার সময় সবর করে, এই 3 শ্রেণীর মানুষকে আমি ভালোবাসি। এই আল্লাহর ভালোবাসাগুলো আমরা মেনে নিয়ে আল্লাহ আমাদের জীবন গড়ার তৌফিক দান করুক। আর আগামীর সংসদ, আগামীর দেশ, আগামীর বিশ্ব যেন কোরআনের হয়, আল্লাহ তৌফিক দান করুক। এই ময়দান যেন কিয়ামত পর্যন্ত এরকম থাকে, এই পাড়াল উত্তর পাড়া
যুব সময় আয়োজিত আজকের যে প্রোগ্রাম, আমার ভাই এসেছে, আমার চেয়ারম্যান ভাই এসেছে, আমার এই যুবকদের জন্য প্রাণ ঢালা ভালোবাসা থাকলো। আমিও যুবক, তাদের জন্য দোয়া করি আল্লাহ এই মাহফিলটা যেন কিয়ামত পর্যন্ত তারা ধরে থাকতে পারে। এই বলে আমার বক্তব্য আমি এখানে শেষ করছি। ভুল ত্রুটি হলে আমাকে ক্ষমা করে দিবেন। আমি খুব কাছের লোক, এই গ্রামেই, এটা আমার ফুফাতো ভাই, এই গ্রামে আমার বোনের বিয়ে দিয়েছি, আমার অনেক আত্মীয় স্বজন এখানে বসে আছে। আল্লাহ আমাকে আপনাকে সকলকে ক্ষমা করুক। সুবহান আল্লাহ বিহামদি, সুবহানাক আল্লাহুম্মা বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।